হ্যালো বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি শুকনো মাছ। সবাই তো জানো সেটাকে শুটকি বলে। সেটাকে একটু গরম জল দিয়ে আমি ভিজিয়ে রেখে দিয়েছি। সেটা ভিজিয়ে রেখে দেওয়ার পরে আমি পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে নিয়েছিলাম। পেঁয়াজ ঝিরিঝিরির মধ্যে একটু রসুনও গোটা গোটা দিয়ে দিয়েছিলাম, অল্প ঝিরিঝিরি করে কেটে ভালো করে নুন দিয়ে আমি মেখে নিয়েছিলাম। ভালো করে নুন মেখে দিলে সেটা একটু মজে যায়। তারপরে ওটা রেখে দেওয়ার পর আমি শুটকি মাছগুলো মিক্সির বাটির মধ্যে নিয়ে পেস্টের জন্য নিয়েছি। পেস্টের জন্য নিয়ে আমি এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে পেস্ট করতে চলেছি। এদিকে পেস্ট করতে করতে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম। পেস্ট হয়ে যাওয়ার পর পেস্টটা কড়াইয়ে দেওয়ার পরে ভালো করে নেড়ে নিচ্ছি, যাতে সামান্য অল্প লাল হয়। সামান্য লাল হয়ে যাওয়ার পর ওর মধ্যে পেঁয়াজ ঝিরিঝিরি, সেই কাটা পেঁয়াজ ঝিরিঝিরি করা সেটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে একটু নেড়ে নিয়েছি। নাড়ার পরে ওর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। কালারের জন্য সামান্য আমি লঙ্কার গুঁড়ো দেবো, কেন আমি লঙ্কার গুঁড়োটা কমই খাই। আমি কালারের জন্য শুধু অল্প কালারের জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপর আমি নুনটা দেইনি, কেন নুনটা আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম, তাই আমি নুনটা দিইনি। তারপরে লঙ্কা অল্প ঝিরিঝিরি করে কেটে নিয়েছিলাম, লঙ্কাটা দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা। ওর মধ্যে টমেটো ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দিয়েছি। সব দেওয়ার পর ওটাকে ভালো করে আমি নেড়ে নিয়েছি। নাড়া হয়ে গেলে আমি একটুখানি লাল হওয়ার জন্য গ্যাসে রেখে দিয়েছি, গ্যাস বাড়িয়ে। এই যে সামান্য লাল হয়ে গেছে, সামান্য লাল হয়ে যাওয়ার পর আমি ওর মধ্যে জল দিয়ে দেব। সামান্য জল দিয়ে কম স্টিম করে আমি ঢাকিয়ে রেখে দেব। ঢাকিয়ে রেখে দেওয়ার পর কিছুক্ষণ পরে আমি দেখব হয়েছে কি না। তারপর দেখি না আরেকটু হবে, তারপর নেড়ে দেখেছি আরেকটু হবে, তখন আমি স্টিমটা গ্যাসের বাড়িয়ে দিয়েছি। বাড়িয়ে একটুখানি শুকোনোর জন্য রেখে দিয়েছি। তারপর একটু ফুটছে, ফোটার পর দেখি শুকনো শুকনো হয়ে এসছে, তারপর দেখি শুকিয়ে গেছে। আজকের রেসিপি এটাই। আর ওয়েদারের জন্য সবাইকে বলছি, মানে জ্বর ভাবের জন্য এটা খেয়ে দেখবেন, খুব উপকার। আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট অবশ্যই করবে। বাই বাই বন্ধুরা, যদি ভালো লাগে কমেন্ট অবশ্যই করবেন।